হ্যাঁ, হ্যাঁ, আমি জানি। সবাই তোমাদের খাওয়া-দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এখন পোস্ট করছি এই দুপুরের লাঞ্চ আইটেম। আজকে ভেজ আমাদের, নিরামিষের দিন। তাই জন্য কী, কী আইটেম হয়েছে একটু পোস্ট করলাম, তোমাদের সাথে সবার সাথে শেয়ার করলাম। আর এই ধোকার ডালনাটা কিন্তু পুরো বাড়িতে নিজে বানিয়েছি বন্ধুরা, কেনা ধোকার ডালনা নয়। একদম রাত্রে ভিজিয়ে সেটাকে মিক্সিতে পেস্ট করে মশলা, হিং ফোড়ন দিয়ে ভাপিয়ে নিয়ে কেটে ভেজে কিন্তু ঘি ফোড়নে রান্না। আর এটা খেতে সবাই জানি বাড়ির তৈরি ধোকার ডালনার তো স্বাদই আলাদা, তাই না? সাথে ছিল পটল ভাজা, নিম বেগুন যেটা আমার সবচেয়ে প্রিয়, চাল কুমড়োর ছেঁচকি এবং মুগ ডাল। তো এই নিম বেগুনটা সবচেয়ে বেশি উপকারী গরমের সময়, কারণ ঘামাচি বা গায়ে যে সমস্ত র্যাশেসগুলো হয় সেগুলো থেকে কিন্তু অনেকটা মুক্তি দেয় নিম পাতা। তাই নিম পাতা গরমকালে খাওয়াটা সবচেয়ে বেশি উপকারী। শুধু গরমকাল কেন, সব সময় স্কিনের জন্য নিম পাতা কিন্তু ভীষণ ভীষণ ভালো। তাই পারলে গরমকালে একটা তেতো আইটেম রাখাই ভালো। টক আর তেতো এই দুটোই কিন্তু গরমকালে শরীরের জন্য ভীষণ ভালো। তো এখন খাবারটাকে আমি বেড়ে দিই, সুন্দর করে সাজিয়ে দেখাই তোমাদের থালার মধ্যে। আজকের লাঞ্চ থালিটা আমাদের, তো প্রথমেই বেড়ে নিয়েছিলাম হচ্ছে নিম বেগুন, তারপরে ধোকার ডালনা বেড়ে নিয়েছি। এবং ধোকার ডালনা কিন্তু বেশ মোটা মোটা এবং বড় বড় করে কেটেছি, কারণ একদম কিপটামো করিনি ধোকার ডালনার জন্য ধোকাগুলোকে। তো মুগ ডালটাও ঘন ঘন করে বানিয়েছি, আর চাল কুমড়ো ঘন্ট বা ছেঁচকি যাই বলো না কেন, এটাও খুব সুন্দর হয়েছিল খেতে। তো সব আইটেমগুলো আমি এক এক করে সব তুলে নিচ্ছি বাটি করে। আর এই পটল ভাজা, গরম গরম পটল ভাজা খেতে কিন্তু সবারই আমাদের খুব ভালো লাগে, তাই না? তো একটা প্লেটের মধ্যে ভাতটা আমি এইভাবে বেড়ে নিলাম সুন্দর করে তোমাদের দেখানোর জন্য। সুন্দর করে লাঞ্চ থালিটা একটু সাজিয়ে দিই, তাহলেই না লোভ হবে খেতে। যে কোনো জিনিসের পরিবেশনটা হচ্ছে আসল। পরিবেশনের জিনিসটা যদি সুন্দর সাজিয়ে গুছিয়ে দেওয়া হয় তবে খাওয়ার ইচ্ছেটা আরও দ্বিগুণ হয়ে যায়, কি তাই না? পরিবেশনটাই হচ্ছে মেইন বন্ধু। সাধারণ খাবারকেও কিন্তু অসাধারণ করে তোলে এই পরিবেশন খাবারের। তো আমি পটল ভাজা নিয়ে নিয়েছি, সাথে লেবু, কাঁচা লঙ্কা, মুগ ডাল নিলাম, আমার সবচেয়ে প্রিয় নিম বেগুন, এবং হচ্ছে এটা চাল কুমড়োর ঘন্ট বা ছেচকি যেটাই তোমরা বলো না কেন, আর হচ্ছে ঘি দিয়ে তৈরি ধোকার ডালনা। আর এটা সম্পূর্ণভাবে বাড়িতে তৈরি করেছি এই ধোকার ডালনাটা। তাহলে বন্ধু, কেমন লাগলো আজকে আমাদের ভেজ লাঞ্চ থালিটা? পুরোপুরি ভেজ আইটেম, আর ভেজের দিন একটু মাথা খাটিয়ে বের করতে হয়, কারণ একঘেয়ে খাবার সত্যি সত্যি কারোই ভালো লাগে না, তাই না? তাই আজকে একটু বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভেজ লাঞ্চ থালিটা সবার জন্য উপস্থিত করলাম বন্ধুরা। সবাই দেখে নিলে, লোভ হলে অবশ্যই রান্না করে খেয়ে নিও বন্ধুরা। না হলে চলে এসো, আমি তোমাদের রান্না করে খাইয়ে দেবো সেম আইটেমগুলো, কোনো অসুবিধা নেই। তোমরা ভালো থেকো বন্ধু।